বাসার পিছনে একটু খালি জায়গা ছিল। সেই জায়গাটাতে আমি একদিন কাপড় নাড়ার জন্য দড়ি দিয়েছিলাম, যেন কাপড় একটু শুকাবো। কিন্তু একদিন দেখলাম দড়িটার উপরে একটা গাছ, যেটা আমাদের বরিশালের ভাষায় বলে করল্লা গাছ। আর সেই করল্লা গাছটা হঠাৎ করে দড়িটা বেয়ে উঠলো। আমি ভেবেছিলাম ফেলে দেব গাছটা, কিন্তু না। কিছুদিন আমার যে ঘরে কাজ করতো যে ভাই, সে ভাই বলল, আপা গাছটা নষ্ট করেন না বা কেটে ফেলে দিয়েন না, দেখবেন সুন্দর উস্তা হবে। সত্যি এত সুন্দর উস্তা হয়েছে বা করল্লা, আমি অনেক দিন খেয়েছি, প্রায় 7-8 দিন আমি খেয়েছি। এবং এই গাছটা আমি অতটা যত্ন করি নাই, কিন্তু এত সুন্দর করলাগুলো হয়েছে, আমি অনেক দিন খেয়েছি। তো যখন আমি প্রথম দেখলাম যে অনেকগুলো করলা হলো, আমি খাইলাম, নষ্ট হয়েছে মাঝে মাঝে, কিন্তু ভালো লাগছে, নিজের গাছে তো। কিন্তু অতটা যত্ন আমি করি নাই। এখনও অনেকগুলো করলা আছে। যেমন এই গাছটার পাশে একটা আম গাছও আছে, আম গাছটাও জুড়ে হয়েছে, মানে পুরাটাই। তো আমি অনেক দিন আমিও তো বুঝি না, ভিতরে ভিতরে অনেক করলা হয়েছে। ভাই যখন মাঝে মাঝে কাজ করতে আসে, তখন আমাকে অনেকগুলো পেড়ে দেয়। তো আমি এখন দেখতেছি আসলে সত্যি, আমি এখন এত ভালো লাগতেছে আমার। এই যে এখনও তো অনেক ফুল ফুটেছে, অনেক হবে। এবং প্রায় 7-8 দিন খাইলাম। তারপর এই যে আরেকটা হয়েছে। মানে এখন গাছটার প্রতি খুব মায়া লাগতেছে আমার, যে কেন আমি যত্ন ছাড়া এত দূর হলো, আমি যত্নই করলাম না। তো যাই হোক, অনেক অযত্নের জিনিসও অনেক সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমি আর গাছটাকে কেটে ফেলে দিলাম না, ভালো লাগছে যেহেতু ফল দিচ্ছে আমাকে, এই জন্যই। যদিও আমি আম গাছটার প্রতিও এতটা মায়া নাই, যতটাই করলা গাছের প্রতি আমার মায়া হয়েছে। তো যাই হোক, দোয়া করবেন, আপনারা যে কোনো জিনিস যত্ন করবেন, দেখবেন যত্নে অনেক রতন মিলে। তো যাই হোক, চিন্তা করলাম আমার এই গাছটা যেহেতু অনেক ফলন দিচ্ছে, একটু ভিডিও করে রাখি, কিছু স্মৃতি ভালো লাগা কাজ করে। আল্লাহ হাফেজ, শুভ সকাল।